যাবার কি হয়? যদি আমরা একবার পড়েছি, কিন্তু পড়াটা মানে অল্প হয়েছে, যার কারণে অনেকে বুঝতে পারেন নাই। এই জন্য এই পড়াটাই শুধু আরেকটু সময় নিয়ে ঝালাচ্ছি। খ যাবার খ, খ যাবার খ। এই যে এখানে কারা আছে দেখতে পাই না পিলারের পাশে? হ্যাঁ, এই যে ওদেরকে একটু সাইজ করি। এই দেখি এখানে এসো। এই তোকে সামনে বসতে বললাম না? এই যে তোমার নাম কি? গত বড় ডিস্টার্ব করছিল। উঠাই এখানে এসো এখানে এসো। এই যে এই সাদাটা এখানে এসো। এই তুমি এই পিচি, তুমি এখানে এসো এদিকে এসো। এই সামনে আই। তুমি দিকে থাকো, তুমি সামনে এসো আর তুমি পিছনে যাও। এখানে এসো, এখানে বস, এখানে তুমি অসদাবাড়ি করবে। হ্যাঁ, এখানে বসো, আর আগে বসো, গত ব্যাচে খুবই মানে ডিস্টার্ব দিয়েছে, আজ এবার আসছে। আচ্ছা বলেন তাহলে কয় হরফে আকার নাই? যদিও আকারের চিহ্ন থাকবে, কিন্তু আকার ব্যবহার খ যাবার কি হয়? খ যাবার কি হয়? আবারও বলেন খ যাবার কি হয়? আবারও বলেন রা হয়। রা বলবো না র বলিব? রা হবে না র হবে? খ যাবার কি হয়? আবার বলেন র যাবার র। এবার বলেন আবার বলেন যাবার স, আবার বলেন আবার যাবার কি হয়? আবারও বলেন এবারও বলেন আবারও বলেন এবারও বলেন এই গয়নটা আবার অনেকে গাইন বলছেন, হ্যাঁ, আবার উচ্চারণের সময় গা বলছেন। গা নয়, গয়নও না। হরফের নাম গয়ন, উচ্চারণ গ। উচ্চারণ কি? উচ্চারণ এই যে শুধু এ বর্ণটা কি উচ্চারণ হবে? গ। জি, আচ্ছা। এরপরে কি লিখবো বলেন তো? জি, কফ। হ্যাঁ, কফ যাবার ক, খ খা হবে না। র কি হবে না? স কি হবে না? দ কি হবে না? ক কি হবে না? গ কি হবে না? গ কি হবে না? গা ক কি হবে না? কা হবে না। কি হবে না? মনে থাকবে? কয়টা হরফ? আচ্ছা বলেন তো। এক, তারপরে আটটি। এই 8টি হরফে কি নাই? এই যে জবরে কি ব্যবহার হয়? আকার। তো আকারের চিহ্ন আছে না নাই? যদিও আছে, এরপরও হবে না।
মনে থাকবে তো? আচ্ছা, এটা ভালো করে মুখস্থ করে নেবেন। বলেন, এক জবর এক জের এক পেশকে হরকত করেন। এক জবর এক জের এক পেশকে হরকত করেন। আবার বলেন, উপরে না নিচে? নাম বলেন, আবার বলেন, একসাথে বলেন, সুন্দর করে বলেন। জের জের। আবার এই জের উচ্চারণ করার সময় আমরা হরফ পড়েছি রয়ের পরে যা। কি পড়েছি? যা। যা পড়েছি না পড়ি নাই? ওই জায়ের উচ্চারণ আসবে জের। হ্যাঁ, বলেন জের। আবার আবার নাম কি? মনে করেন এটা আমার কি? হাত দিলাম। যদি এভাবে করি কি হবে? যদি এভাবে করি, এভাবে করলে, এভাবে করলে, আঙুলটা ঘুরিয়ে দিই, এভাবে আমি মাঝে মাঝে কিন্তু করবো, বুঝছেন? আপনারা বুঝে নিবেন। এভাবে করলেই, তার মানে কোথায় থাকলো? এভাবে করলে আর এভাবে করলে মনে থাকবে। এই পরীক্ষা পাস করতে পারবেন তো? বলেন। আচ্ছা, মাশাআল্লাহ, পারবেন। তাহলে এই চিহ্নটার নাম কি? আবার বলেন, জের জের। আবার বলেন, বলেন। এই যে আমরা বাংলাতে এটাকে কি বলি? অস্বীকার। জি, অস্বীকার। জানেন? যারা বাংলা জানেন, বাংলা পড়তে, আমরা বাংলা যখন পড়েছি তখন এই চিহ্নটাকে কি বলেছি? রস্বইকার, তাই না? এই যে ওখানে একটু পিছাতালি করছে, এই যে, এই দাঁড়াও, এই আপনারা কেউ বলবেন না। আমি যেখানে এই ধরবো বা দেখবো আর আশপাশে ওকে আবার মানে ই করিয়েন না, ঠিক আছে? আপনি ধমক দেওয়ার কেউ না। আপনি ছাত্র, ও কি ছাত্র। একজন ছাত্র আর একজন ছাত্রকে শাসন করতে পারবে না। আইন কিন্তু হাতে তুলবেন না, ঠিক আছে? আইন হাতে তুললে আপনার সমস্যা আছে। এই জন্য যত যেই দুষ্টামি করুক আর যেই যাই করুক, এটা শিক্ষকই দেখে নিবে, ঠিক আছে? কোন ছাত্র কোন ছাত্রকে এই হই ধমক টমক এইটা কিছু দিবেন না। হ্যাঁ, আচ্ছা, কি বলবেন? আর একটু পড়াবো। আচ্ছা, আর একটু পড়ে নি। তাহলে আমরা এটা বাংলাতে পড়েছি রস্বইকার, তাই না? কারণ রস্বইতে রস্বইকার পড়েছেন না পড়েননি? এই যে রস্বই সমান কি? রস্বইকার পড়েছেন না পড়েননি? একটু খেয়াল করেন শিশুকালের সময়। রস্বইতে রস্বইকার। এটা আমরা কি বলি? হস্যই না রস্বই? সঠিক উচ্চারণ জানেন? এটা সঠিক উচ্চারণ কি? হস্যই না রস্বই? রস্বই কি? রস্বইতে রস্বইকার, রস্বইতে। আচ্ছা, আমার মানে বোঝানোর বা বলার উদ্দেশ্য হলো এটাই, আমরা যেমন ভাবে জবরে আকার দিয়ে পড়লাম, তাই না? অর্থাৎ জবরে আকার ব্যবহার হয়, অনুরূপ আমরা এখন জের দিয়ে পড়ছি, জেরে রস্বইকার ব্যবহার হবে। কি ব্যবহার হবে? মনে থাকবে? প্রত্যেকটা হরফে রস্বইকার, প্রত্যেকটা হরফেই। জের মানে রস্বইকার। জের মানে বলেন, জের মানে বলেন, জেরে রস্বইকার। আবার বলেন, জেরে রস্বইকার। আবার বলেন, জেরে কি কার। আবার বলেন,
কার, জেরে কি কার, জেরে কি কার, জেরে কি কার, জেরে কি কার, আবার বলেন জেরে রসইকার, জেরে রসইকার, আবার বলেন জেরে কি কার, জেরে রসইকার। আচ্ছা, এই যে নাম বলেন হামজা, নাম কি না হামজা, নাম কি এটার নাম কি, নাম কি, ওপরে না নিচে, নিচে না উপরে, কোথায় আছে, কি নাম, নাম কি, হরফের নাম, হরফের নাম, হরকতের নাম, হরফের নাম হামজা হবে না তো, আলিফই হবে। যখন আপনি পড়বেন বানান করে তখন আসবে। হরফের নাম, হরকতের নাম, হরকত বলছি, বুঝতে পারছেন কি, মানে এক জবর এক জের এক পেশকে, যেহেতু এখানে এক জের আছে এই জন্য হরকত, ঠিক আছে। আচ্ছা, এই যে হুজুর, ছোট হুজুর, ছোট হুজুর কি ব্যাপার, ওদিকে চালাচালি কেন? হ্যাঁ, সিসি ক্যামেরা লাগা আছে কিন্তু, সিসি ক্যামেরা আছে, কি ক্যামেরা? হ্যাঁ, আমার সামনে দুটো আছে, পিছনে দুটো আছে, কিন্তু একটুকু পাস হতে পারবেন না। কে কি কোথায় করছেন সব কিন্তু কম্পিউটারে উঠছেন। হ্যাঁ, তাহলে হরফের নাম আলিফ, হরকতের নাম, হরফের নাম, হরকতের নাম। এখন যদি আমি বানান করে বলি তখন আলিফ জের ই বলবো না, বলবো বলেন হামজা জের ই, আবার বলে, আবার বলেন একসাথে বলেন, এটা কি? তার মানে জবরতে পড়েছিলাম, জবরতে পড়ি নাই, এটা কি? উচ্চারণ, 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 উচ্চারণ ই, একবারে সহজ। বাংলার সাথে একটু যদি আপনি মিলে এলেন তাহলে আপনার জন্য বোঝা সহজ। যারা বাংলা পারেন, লিখতে পারেন, পড়তে পারেন, তারা এটা পাচ্ছেন না। এটা আ, এটা হলো ই। আ মানে জবর, ই মানে জের। বলেন হামজা জের ই, আবার বলেন একসাথে বলেন হামজা জের ই, আবার বলেন একসাথে বলেন, এবার বলেন আরো টান দিয়ে বলতে হবে, আবার বলেন, মনে করেন আপনি, হ্যাঁ জি, ট্রেন চলতেছে, ট্রেনে যখন হরেন দেয় কয় মিনিট লাগে হরেন শেষ হইতে? ট্রেনের হরেন কয় মিনিট লাগে? এই তাড়াতাড়ি দিলা শেষ করে দিল নাকি? না, ট্রেনের হরেনের মতন একবার টান দিয়েন না, ঠিক আছে? টান দিলে সমস্যা। বাজের তাড়াতাড়ি না, না দেরি করে, বাজের, বাজের যেমন তাড়াতাড়ি পড়লাম, হরকত কি আছে বলেন বাজের বি, আবার বলেন, আবার বলেন, এবার বলেন, আবার বলেন একসাথে বলেন, আবার বলেন, এবার বলেন সবাই বলেন আঙ্গুল দিয়া, আঙ্গুল দিয়া একসাথে বলেন, আবার বলেন, এবার বলেন জিম জেরে জি, আবার বলেন একসাথে বলেন, আবার বলেন, এবার বলেন বলা চিবা বলেন, আবার বলেন, এবার বলেন স্টপ, হাত নামান। এই যে লক্ষ্য করেন আমরা যখন খ হরফে জবর দিয়ে পড়ছিলাম
তখন কিন্তু বলেছিলাম যে ক্ষয়ে কি হবে না, আকার ব্যবহার অনুরূপ। এটা মনে করিয়েন না যে জেদ থাকলে যে রাজশাহীকার ব্যবহার হবে না, এমনটি নয়। ক্ষয়ে খজের ক্ষয়ে রাজশাহীকারে ব্যবহার হচ্ছে না, হচ্ছে না? হ্যাঁ, খজের খি, জেদ দিয়ে কোনো পরিবর্তন নাই, জেদ দিয়ে কোনো, হ্যাঁ, খজের খি। আবার বলেন, এবার বলেন, আবার বলেন, সবাই বলেন, এবার বলেন, আবার বলেন, এবার বলেন, আবার বলেন। রাশিকার ব্যবহার হচ্ছে, রয়ের রাশিকারে রজের, বলেন হামজাজের ই, বাজের বি, তাজের তি, সাজের সি, জিমজের জি, হাজের হি, খাজের খি, দালজের দি, জালজের জি, রাজের রি, ই। এবার উচ্চারণ, এবার কি? ই, বি, তি, সি, জি, হি, খি, দি, রি, রি। এবার উচ্চারণ করেন তো, উচ্চারণ আর একটু মানে ফ্রেশ করি। সেটা হচ্ছে এই যে জবর দিয়ে উচ্চারণ মানে করার সময়, যেহেতু প্রথম পড়ছি ওইটাকে ভালো করে জব্দ করেছেন। জবর দিয়ে উচ্চারণ সবাই পারে, কিন্তু জেদ দিয়ে বলার সময় একটু কিন্তু, যেহেতু জেদ দিয়ে বলার সময় একটা হরফের উচ্চারণ একটা হরফের মতোই আসবে, তখন আর একটু ভেজাল লেগে যায়। এই জন্য জেদ দিয়ে অনেকে পারে না। তাহলে জেদ দিয়ে উচ্চারণ কি হবে? এবার স্পষ্ট ভাবে শুনলেন, ই। আচ্ছা, আপনারা বলেন না ই, হ্যাঁ বলতে হবে না। আমার আমার উচ্চারণটা শুনেন, আমার উচ্চারণটা শোনেন। ই, বি, টি, সি, জি, হি, খি, দি, রি, রি। মনে থাকবে? আচ্ছা, তাহলে জেদ দিয়ে আলিফ থেকে নিয়ে র পর্যন্ত। আর জবর দিয়ে তো পড়া আছেই, ওটা আবার পড়বে, ধরা হবে আপনাদের। আগামীকালকে পকেটে যে কার্ড দেওয়া থাকবে, হাজিরা কার্ডের কার্ডটা নিয়ে আপনাদের কাছে রেখে দিবেন। কার্ডটা কার্টনে রাখবেন না, আপনাদের কাছে রাখবেন, ঠিক আছে? কারণ আমরা মাঝে মধ্যে এটা করি, অনেকজন করে কি কার্ড ফেলে দিয়ে চলে যায়। এটা আমরা ধরার চেষ্টা করছি। আর একটা বিষয় হচ্ছে যে আজকে হাজিরা মানে বেশি সংখ্যক হাজিরা হয়েছে আজকে, মানে কয়েকদিন ধরে মোটামুটি 7-8 দিন 10 দিন প্রায় 26-27 জন করে অ্যাবসেন্ট ছিল, কিন্তু আজকে দেখছি যে অনেক হাজির হয়েছে। আগামীকালকে আজকে 12 জন অ্যাবসেন্ট আছে, হয়তো কালকে আরো, আমরা আশা করছি যে কালকে আরো অ্যাবসেন্ট কমে যাবে। কিন্তু যাদের 6 দিন থেকে 10 দিন 12 দিন কার্ড আছে, অ্যাবসেন্ট আছে, তাদেরকে আমরা কালকে হয়তো রিমান্ডে নিতে পারি। আর যারা এই যে ক্লাসে বসে খেলেছেন, আমরা কিন্তু লক্ষ্য করছি, আর 1-2 দিন দেখবো, তারপরে হুজুরকে তো পড়া ধরাবো, যদি পড়া পারে তাহলে রাখবো, না হলে ফিরে দিয়ে দেবো। কারণ এতগুলা ছাত্র দেখে মানুষকে আমাদের দরকার নাই, 5টা ছাত্র হলেই আমাদের যথেষ্ট, কারণ আমাদের সফলতা দরকার নাকি। তো এটা আপনাকে সহযোগিতা করতে হবে। এই যে ছাত্ররা পিছনে, অনেক ছাত্ররা খেলাইতেছে, পিলারের আড়ালে বসে আছে, যেন হুজুর দেখতে না পারলে, এখান থেকে আমরা দেখতে পাবো না যারা পিছনে বসে আছে। এটা করা যাবে না। সামনে যারা একটু বড় গলা আছে তারা পিছনে বসবেন, সামনে ছোট গলাকে দিবেন। আর বিশেষত ছোট গলাকে বলছি যে আইসা ক্লাসে আসার আগে প্রসাব করে উঁচু করে ঢুকতে হবে, তারপরে ছোট গলার কোনো ছুটি নাই। কারণ বড় গলার সমস্যা হতে পারে, প্রসাবের সমস্যা ছোট গলার হবে না, বড় গলার হতে পারে।
কিন্তু এখন দেখছি যে ছোট গলায় 2-3 লাখ করে বাড়ছে। এটাতে ক্লাসের বিশৃঙ্খলা হবে। ডায়াবেটিস বেশি আছে। হ্যাঁ, এই বিশৃঙ্খলা করা যাবে না, 1 ঘন্টার ক্লাস যেহেতু। তাহলে কালকে কি বললাম, হাজিরা কার্ড আমরা এসে উঠাবো আপনাদের কাছ থেকে, এবং কালকে দেখবো যে বহিরাগত ছাত্র আছে নাকি, এটা পরীক্ষা করব। কারণ অনেক সময় বহিরাগত ছাত্র আসে, আমরা এটা জানি, কোন কোন টাইম আসে এটা আপনাদেরকে বলবো, ঠিক আছে? আর আগামী কালকে একজন ভাই আপনাদের জন্য একটু আপ্যায়নের ব্যবস্থা করছে। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য ভালোভাবে যেন আমরা খাওয়ার ব্যবস্থা করে আপনাদেরকে কালকে খাওয়াতে পারি। আপনারা কালকে আপনাদের খাওয়ার দাওয়াত পাবেন। কালকে ক্লাস আছে 2-4-5 মিনিট হবে, তারপরে জেলা বিশ্ববিদ্যালয়ের দোয়া সূরা এগুলো হবে, হওয়ার পরে দোয়া করে আমরা কালকে খাওয়া দিব। তো কার্ড আপনারা ওইভাবে নিয়ে আসবেন, আর যার কার্ড পাননি তাকে কার্ড কালকে ওই পকেটে থাকবে, কারণ কার্ড কালকে হয়ে যাবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك